না তোমায় নাকি বলটা কামড়ে দিয়েছে? কি করে? একটু কি যন্ত্রণা করছে, এখনো যন্ত্রণা কি অনেকটাই আছে। শোও, একটু আগে থেকে কমেছে, একটু শোবো না, শুলে হবে না, কাজ পড়ে আছে। শুতে বলেছি। শুলে হবে না, কাজ পড়ে আছে, কাজ কিচ্ছু করিনি আমি। বসো। ওষুধ দেওয়ার পর একটু যন্ত্রণাটা কমেছে। এইখানে করে কামড়ে দিয়েছে একটা, আর এইখানে করে কামড়ে দিয়েছে একটা, আমি তো বুঝতে পারিনি। ফুলটা তুলে এনেছিলাম। ফুল নাকি বেলপাতা? ফুল তো আগে থেকেছি, হাতে তো ফুলটা ছিল, তারপরে বেলপাতাটাও তো তুলতে গেছি, 4-5টা বেলপাতা তুলেছি, তারপরে কামড়ে দিয়েছি। আর তার ইয়েটা বাসাটা যেখানে ছিল আমি বুঝতে পারিনি যে এখানে বাসাটা আছে। আমি ভেবেছি যখন হাতে যখন ফুল ফুটে গেছে আমি ভেবেছি কাঁটা বোধহয় আমার হাতে লেগেছে, তারপরে তো যন্ত্রণাটা শুরু হয়ে গেল। এইখানে করে কামড়ে দিয়েছে একটা, আর এই মাথায় করে একটা কামড়ে দিয়েছে, এখানে ফুলে গেছে, আর এইখানে করে বাবা 3-3বার কামড়ে দিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। খুব ভালো বলতে কি, আজকের একটুখানি হয়তো বলতে কামড়েছে, সে কারণে একটুখানি খারাপ সিচুয়েশন চলছে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য, তবে ভালো হয়ে যাবে অবশ্যই। আর এখানে আমি ওষুধ দিয়ে দিয়েছি। আজকে যেহেতু হচ্ছে কি নীল ষষ্ঠী ছিল, সেহেতু আমি একটুখানি গাছের গোড়ায় গিয়েছিলাম ওই বেলপাতা তুলবো বলে। ফুলটা তোলা হয়ে গেছিল, বেলপাতাটা তুলবো, আর সেই সময় গিয়ে সেই বেলটা যেখানে হচ্ছে কি বেল গাছটা, সে বেল গাছের ওপরে তো হচ্ছে কি বোলতাটার বাসাটা ছিল, আমি বুঝতে পারিনি। আমি ঠিক ওই বরাবর হচ্ছে কি পাতাটা ছিঁড়ছিলাম, তার আগে 3-4টে পাতা তুলেছি, তারপর ওই বরাবর তুলছিলাম। আমার মানে চোখে আমি ভালো করে দেখতে পাইনি যে এখানে বোলতার বাসাটা ছিল। আর কামড়ে দিয়েছিলাম। কোথায় দেখাও? এই যে ছোট্ট একটা বাসায় সবে তৈরি করছে। হাত দিস না বাবা, আমাকে কামড়ে দিয়েছে, দেখো হঠাৎ কিভাবে আমাকে হাত দিস না। সবে মানে তৈরি হচ্ছে, এখনো হয়নি, আর পুরোটা হয়ে গেলে তো এখানে থাকতেই দেবে না বলো। দেখো আর এখান থেকে যখন পাতাগুলো নেবে তখন দেখেই নেবে। আমি আজকে না দেখে নিয়েছি বলে আমার আজকে এরকম জিনিস সব দিয়ে এসেছে। হ্যাঁ, তোমরাও নেওয়ার সময় দেখেই নেবে। এই ফুলে গেছে, ওষুধ দিয়েছি বলে সঙ্গে সঙ্গে ব্যথাটা একটুখানি কমেছে। বিশ্রাম। তো বন্ধুরা, এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু হচ্ছে কি নীল পুজো আছে, তো সেহেতু হচ্ছে কি আমি কিছু ফুল নিয়ে নেবো আর ফল নিয়ে নেবো। তো অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো এখন বেরোচ্ছি আমি। সকালবেলা তো আমার একটু সামান্য একটুখানি অস্বস্তির কারণে আমি বেরোতে পারিনি, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন বেরিয়েছি আর যাবো সামনে গিয়ে ঝটপট করে কিনে নিয়ে আসবো। দাদা আমাকে একটুখানি ছাড়ো। আর যেহেতু বেলাটা বেড়েছে না, সেহেতু মানে পাবো কি না ঠিক জানি না, তবু ভয় যাচ্ছি। তো চলো, না পেলেও কিছু করার নেই, যতটা সামর্থ্যের মধ্যে থাকবে, যতটা পাবো ততটা করে দেওয়ার চেষ্টা করবো। পাবো তাই মনে হচ্ছে তোমার? বেলাটা অনেকটা হয়ে গেছে, বাজার সব কোথায় উঠে গেছে। তো চলো বন্ধুরা। গাছে যেমন হয়েছে, আমরা কি থোড়ি তৈরি করেছি? সবগুলো হচ্ছে কি এবড়ো খেবড়ো, কোনোটা একটা যে গোল ভাবে সেভ ভাবে আছে নেই। গাছে যেমন হয়েছে সেরকম আমরা নিয়ে এসেছি, আমরা কি তৈরি করেছি? এরকম গোল রুটির মতো হবে। গাছ যেমন প্রকৃতি যেমন ইয়ে করেছে, প্রকৃতির সৃষ্টি হয়েছে, তাই তো? এইগুলো কত করে? খেজুরটা 60 টাকা পিস করে কত বললি এটা? এটা 60 টাকা, এটা 50 টাকা। 50 টাকা।
ये वाला ये तो 60 तो ও দোকানদার চেঞ্জ হয়ে গেছে, দোকানদার চেঞ্জ হয়ে গেছে গুড্ডুদা, খেতে বসেছে। হ্যাঁ তুমি দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। আরে সবাই ডাব নিতে এসেছিল, ফোন করলাম বললো ফল আছে। বলছি খেতে বসে। ফোন করো, ভাল লাগছে না। না যাও না, আজকে এখনো বাড়িতে বাড়ি গেলাম। তবে প্লাস্টিক দিয়ে দিন একটা, প্লাস্টিক। ফুটে ফুটে গেছে, ফুটে ফুটে গেছে। আর একটু বেলা করে এসেছি, বেলা করে এসেছি, দেরি হয়ে গেছে অনেক, প্রচুর দেরি হয়ে গেছে। চলো আসো, দেখো দেখো কত গয়না, কত গয়না। একবার আমাকে একটা কার্ডও দিয়ে দেবে। তার সঙ্গে জিএসটি 2000 টাকা 2500 টাকা তোমার ধরে রাখ। ওটা বড় আছে, মানে এর থেকে ছোট নেই। ধরো আমার যে সোনাটা আছে, হ্যাঁ সেটা অনেক দিনের পুরোনো কালো। ঠিক আছে দেখো, আসো। আবার গিয়ে তোমার না লাস্টে লস হয়। কেন হবে? চলো যে আমার কপালে হলে হবে, আর কি করা যাবে। আর পুরোনো কালো কালো রূপো বাংলা টাকা না রূপো নেই, রূপো নেই, রূপো যা আছে সব ভালো রূপো আছে। জার্মানি সিলভার। কোথায়? এটা ভিডিও করছো? এটা তো পেতলে আছে। হ্যাঁ পেতলে আছে। পেতলে কিন্তু 4-5 বছর রং কিছু হয়নি, 5 বছর হয়ে গেছে। তো বন্ধুরা আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন মন্দিরে বেরোবো। এখন 2টো বাজে, প্রায় 2টো বাজে, মানে 2টো বাজতে যাই, পুরো 5 মিনিটের মতো বাকি আছে। তো দুতলা এখনও আসেনি, দুতলার জন্য আমি বসে আছি। গোয়ালা যে আসে সে 1:30টার সময়ই আসে, কিন্তু আজকের অনেকটা দেরি করছে, যেহেতু হচ্ছে কি অনেকে দুধ নেবে ওনার কাছ থেকে, পুজো দিতে যাবে মন্দিরে। তো সেহেতু উনি সবার ঘরে দিয়ে এসে তারপরে আমার বাড়িতেই আসবে। তো ওনাকে আমি ফোন করেছিলাম, উনি আসছেন। তো আমি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছি, উনি আসবেন আর আমি দুধটা নিয়ে হচ্ছে কি মন্দিরে যাব। মন্দির বলতে কি মন্দির অনেকটা দূরে নয়, মন্দির আমার কাছেই, বাড়ি থেকে প্রায় 2 মিনিটের রাস্তা মন্দির। আর ওখানে দেখো মন্দিরে যাবো বলে কখন থেকে ডাকছি, এখনো মানে রেডি হয়নি। ও রেডি হওয়ার সময় নেই, এখন হচ্ছে কি ও পুজো না দিয়ে, পুজোটা ওর কাছে হচ্ছে কি ইম্পর্টেন্ট নয়, পুজোটা হচ্ছে কি আমার কাছে ইম্পর্টেন্ট, যেহেতু আমি ওর জন্যই পুজোটা করছি। তো সেহেতু আমার কাছে ইম্পর্টেন্ট, ওর কাছে ইম্পর্টেন্ট নয়। আমি অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি কিন্তু আসছি না, নামছিও না, আর ড্রেসটা চেঞ্জও করছে না। তো দেখি কতক্ষণ বসে থাকতে পারি। আমি বসে থাকবো, বেশিক্ষণ বসে থাকবো না, যতক্ষণ গোয়ালা আসে না ততক্ষণ অব্দি বসে থাকবো। আর তারপরে আসলে আমি উনি চলে যাবো, ও থাকলে থাকবে বাড়িতে, আমি তালা লাগিয়ে মানে বাইরে তালা নক করে চলে যাবো, ব্যাস। আসো পুতুল পুতুল, আসো বাবা, কি হলো, চলে এসো চলে এসো। তো চলো বন্ধুরা মন্দিরে যাই, আর মন্দিরে যাওয়ার পরে মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো কেমন। মন্দিরটা আমাদের যেহেতু পাশেই মন্দির, তো কেমন সেটা তোমরা কমেন্টে জানিও। মন্দিরটা এর আগেও তোমরা অনেকেই দেখেছো, এর আগেও আমি আরেকবার পুজোতে গিয়েছিলাম, তো তখন ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো। তো চলো ফাইনালি এখন মন্দিরেই যেতে হবে।
শুরু হয়ে গেছে। এখান থেকেই যদি গন্ধ ছাড়বে তাহলে আমি বসে থাকলে পেতাম, ওটা পাখার ভেতরে ঠিক। সব মিশিয়ে জল, দুধ তো আনা আছে, ফ্রিজে কিচ্ছু নেই। তোমায় বলেছি কিছু অসুবিধা নেই, দিয়ে নেবো। প্লাস্টিকটা খোলা তো নেই, ওরাও যে কিসে রাখছে, ওরাও তো যেখানে দুধ রাখে সেখানে কেক রাখে।